পার্টিকেল ডিনামিক্সের মোশন আন্ডার গ্র্যাভিটি থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তো প্রথমে আমরা প্রবলেমটা দেখে নিই। এ পার্টিকেল হুজ ওয়েট অন দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ ডাব্লিউ। ওকে, তাহলে একটা পার্টিকেলের ওয়েট বলা আছে ডাব্লিউ। তো আমরা প্রথমেই যদি একটু সামারাইজ করে নিই, ডাব্লিউ দিস ইজ ইকুয়াল টু mg। g হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, m is the mass of the particle, falls to the surface of the earth from a height equal to the diameter 2r of the earth। তার মানে দেখো, আমরা যদি একটা রাফ স্কেচ করি, এটা যদি আর্থ হয়, তার মানে এটা হচ্ছে আর্থের সেন্টার, পার্টিকেলটা পড়ছে এখান থেকে, এটা হচ্ছে এখান থেকে শুরু করছে, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে সারফেস অফ দ্য আর্থ, দিস ইজ দ্য সারফেস অফ দ্য আর্থ পয়েন্ট এ, এন্ড দিস ইজ দ্য সেন্টার অফ দ্য আর্থ। এবার ডায়ামিটার বলা আছে যে 2r, তার মানে এই যে হাইট, এই হাইট হচ্ছে 2r, where r be the radius, this is the OA। ওকে, তো এখানে দেখো প্রথমে আমরা বলি যে আউটসাইড দ্য আর্থ সারফেস the equation of motion of the particle is given by কি হয় না d2x by dt2, this is equal to minus mu by x square, this is the inverse square law, এটা আমরা জানি। এবার এই যে x আমরা বলেছি, x মানে কি আমরা ধরে নিচ্ছি এটা p পয়েন্ট, where OP this is equal to x at any time t time OP this is the position of the point, এটা হচ্ছে x। এটা কিন্তু সব সময় কি করব, মেজার করব আমরা সেন্টার অফ দা আর্থ থেকে, এটা হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন বা পয়েন্ট অফ অ্যাট্রাকশন। তো এবার দেখো আমরা কি করছি না, ইনিশিয়ালি এখান থেকে পার্টিকেলটাকে ফেলা হচ্ছে, কোনো ভেলোসিটি নেই, ফলস টু দা সারফেস অফ দা আর্থ। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে এই যে OB, এই যে পয়েন্টটা OB this is equal to, এটা হচ্ছে 2r আর এটা হচ্ছে r, this is x, this is equal to 3r। আর সেন্টার অফ দা আর্থ এখানে কিন্তু OA this is equal to x, this is equal to কিন্তু r। ক্লিয়ার? তো এবার দেখো, যখন আমরা জানি যে এই যে আর্থ সারফেস, এখানে কিন্তু আমরা জানি যে অ্যাক্সেলারেশন f, তার মানে d2x by dt2 this is equal to g, এটা আমরা জানি, এটা আমরা ইউজ করব এখানে। এটাকে ইউজ করে কি করব, প্রথমে আমরা এই মিউ কনস্ট্যান্টটাকে বার করে দেব। তাহলে দেখো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি g this is equal to minus mu by r square, so mu this is equal to g r square। এখানে কিন্তু নেগেটিভ সাইনকে আমরা নেগলেক্ট করে কনস্ট্যান্টটাকে ধরব, তার কারণ কি নেগেটিভ সাইনটা কিন্তু এই কনস্ট্যান্টের জন্য দেওয়া হয়নি, মিউ কনস্ট্যান্ট কিন্তু অলওয়েজ পজিটিভ কনস্ট্যান্ট। ওকে, তাহলে দেখো এখান থেকে ইকুয়েশন অফ মোশনটা নতুন করে যদি আমরা লিখি, d2x by dt2 this is minus g r square by x square, this is the equation of motion at any point p। এবার আমরা এই যে ইকুয়েশন, একে যদি বোথ সাইডে 2dx dt দিয়ে মাল্টিপ্লিকেশন করি, কি পাবো, 2dx dt into d2x dt2, and this is equal to minus g r square by x square into 2 dx dt, both side dx 2 into dx dt দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি। আমরা এদিকে জানি ddt of dx dt whole square, and right side আমরা লিখছি 2g r square by x square into dx dt, both side থেকে dt গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে d of dx dt this is minus 2g r square by x square into dx। তো এবার দেখো আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, সরি এটা স্কয়ার আছে, বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, এখানে দেখতে পাচ্ছি কি না, এখানে ভেলোসিটি কিন্তু v this is equal to 0, আর এখানে আমরা ধরে নিচ্ছি এর ভেলোসিটি হচ্ছে v। ক্লিয়ার? বা ক্যাপিটাল ভি আমরা ধরে নিই, অসুবিধা কিছু নেই, ক্যাপিটাল ভি। তো
তো আমাদের রেঞ্জ অফ ইন্টিগ্রেশন কি হবে, স্মল v this is equal to 0 to capital V because this is 0, this is capital V, and d of এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে dv square, dx dt whole square means v square, and the right side is minus 2g r square into integration dx by x square, and here x is আমি already লিখে রেখেছি, x this is equal to 3r, and here x this is equal to r. ওকে, সো আমরা দেখো পেয়ে যাচ্ছি কি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি v square because this is 0, আর এখানে ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে v square, এখান থেকে আমরা কি পাবো minus 2g r square into integration of 1 by x square, this is minus 1 by x, this is 3r to r. ওকে, তো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2g r square into 1 by r minus 1 by 3r, and this gives 2g r square by 3r, LCM টা পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি 3 minus 1, সো আমরা দেখো এখান থেকে পেয়ে গেলাম রেজাল্ট 4gr by 3, এই যে r একটা আর একটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4gr by 3, and this is equal to v square, আমরা ভেলোসিটির এক্সপ্রেশন পেয়ে গেলাম। ওকে, এবার দেখো আমাকে কিন্তু বলছে কি যে ওয়ার্ক ডান বাই দ্য আর্থ অ্যাট্রাকশন, তো ওয়ার্ক ডান কি করে বার করব, তো এখানে দেখো আমরা কি করব, এখানে আমরা ইউজ করব এনার্জি ইকুয়েশন, অর আমরা বলতে পারি যে ওয়ার্ক এনার্জি ইকুয়েশন বা এনার্জি ইকুয়েশন, হ্যাঁ এটাকে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল বলা হয়, ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা কি, এই প্রিন্সিপালটা হচ্ছে কি না, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু work done by the external force. Okay, here external force is কি, here external force is gravitational attraction. So আমরা দেখো এখানে করে নিচ্ছি কি, এখানে আমরা চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তার মানে এনার্জি প্রিন্সিপাল বা এটাকে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল বা এনার্জি ইকুয়েশন কি না, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি সমান ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। ওকে, তো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কি হবে না, এখানে দেখো এখানে হচ্ছে ভেলোসিটি v, তার মানে দেখা গেল যে শেষের কাইনেটিক এনার্জি হাফ m v স্কয়ার মাইনাস হাফ m 0 স্কয়ার, প্রথমে কিন্তু ভেলোসিটি 0 ছিল, this is equal to work done মানে আমি যেটা চাইছি, এখানে আমি w না লিখে work done লিখি, যেটা আমি চাইছি বার করতে, তো তার মানে দেখো work done this is equal to half m and v square means this is 4gr by 3, 2 cancel, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 2mgr by 3। এবার অলরেডি দেখো আমি mg this is equal to w, এটা আমার বলা আছে ওয়েট, আমি বসিয়ে দিচ্ছি, তাহলে 2wr by 3। ওকে, তো 2wr by 3, তার মানে দেখো আমরা পেয়ে গেলাম কি, আমার অপশন নাম্বার বি, this is the correct option. Very interesting problem, but this is very important problem for your upcoming exam. ওকে, এগুলো কিন্তু আমাদের ডব্লিউবি এসএলএসটির জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাইপের এগুলো প্রবলেম, এই জায়গাটা থেকে প্রবলেম কিন্তু অবশ্যই ধরে রাখতে পারো, পার্টিকেল ডাইনামিক্স তোমরা পাবে। বোঝা গেছে? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও, আর প্রত্যেককে আমি বলছি, রিকোয়েস্ট করছি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্ট করে জানাও তোমাদের কি ভিডিও দরকার, বা কোথাও ভালো লাগছে কি না লাগছে, বা কোন ভিডিওগুলো দিলে তোমাদের ভালো লাগবে, সেগুলো একটু কমেন্ট করে জানাও।
ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।